দ্য মিনারিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দার্জিলিং সিরিজের মতন আপনারা রাঁচি সিরিজটাও যে আমাদের সঙ্গে থেকেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা রাঁচি সিরিজে আমাদের টোটাল কত খরচ হলো, অ্যাকচুয়ালি টোটাল বাজেট এবং কোথায় কোথায় ঘুরলাম, কোন পথে গেলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। আমাদের বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরটা মোটামুটি আপনারা জানেন কম বেশি। এটা গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়। এই ক্যানিং থেকে রাঁচিতে আমরা যে স্পটগুলো যাব তার দূরত্ব ছিল 482 কিলোমিটার, কিন্তু প্রথম দিন আমাদের গাড়ি চালাতে হয়েছিল 503 কিলোমিটার। তার তিনটে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা পুরোপুরি রোড ট্রিপ করেছি তো বটেই, সঙ্গে দুটো স্পট ভিজিট করে গেছি, এক ডিমনা লেক এবং দশম ফলস। এই দুটো জায়গায় যাওয়ার জন্য আমাদের প্রায় 20 কিলোমিটার মতন বেশি বাইক চালাতে হয়েছে। রাঁচি এপিসোড আমাদের টোটাল 3 দিনের ছিল, 3 ডে এবং 2 নাইট। আমাদের টোটাল খরচ হয়েছে 4600 টাকা। এখন আপনাদের প্রশ্ন হবে এত কম খরচ কী করে হলো। আমি পরপর সব ভিডিওতে টোটাল ডিটেলসগুলো সব আপনাদের দেবো। যেমন দার্জিলিং সিরিজের ডিটেলস দিয়েছিলাম, এই ভিডিওতে সমগ্র ডিটেলস আমরা দিয়ে দেবো। কোথায় কত কী খরচ করলাম সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। এই যে আমাদের খাতা, এই চিত্রগুপ্তের খাতা, এখানে টোটাল সব হিসাব আছে, জল থেকে শুরু করে যা যা কিনি সবগুলো হিসাব আছে এখানে। এই ফার্স্ট ডে, সেকেন্ড এবং থার্ড ডে টোটালে হিসাবটা আমি আপনাদের কাছে দিয়ে দেবো। আমরা দেখবেন, আশা করি বাজেট নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা একটু হলেও সমাধান হবে। আমরা বাড়ি থেকে অনেক ভোর বার হয়েছিলাম। প্রথমে বাড়ি থেকে বার হয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হই, যেটাকে বিদ্যাসাগর সেতু বলা হয়। তারপরে কোনা এক্সপ্রেসওয়ে ধরে NH-16 চেন্নাই হাইওয়ে, NH-16 ধরে আমরা চলে যাই খড়গপুর থেকে ডান সাইডে NH-49 থেকে সামনে গিয়ে NH-18 ধরে তারপর আমরা জামশেদপুর, প্রথমে পড়ে হচ্ছে ঘাটশিলা, তারপর জামশেদপুরে ওখানে চান্ডিল ড্যামে যাই। চান্ডিল ড্যামে ঘণ্টাখানি ছিলাম আমরা এবং ওখানে প্রচুর ভিড় ছিল। ওখানে দেখার পরে NH-43 ধরে আমরা সোজা এগিয়ে যাই রাঁচির দিকে। রাঁচিতে ঢোকার আগেই আমরা গিয়েছিলাম দশম ফলস দেখে আমরা সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদ আমরা হোটেলে পৌঁছে যাই। বাড়ি থেকে রাঁচি টোটাল জার্নি ছিল আমাদের 503 কিলোমিটার। দ্বিতীয় দিন আমরা সাইট সিনের জন্য বাড়ি হোটেল থেকে সকাল 7:30টার দিকে। প্রথমে জোনা ফলস, জোনা থেকে সীতা ফলস থেকে পাত্রকো ভ্যালি এবং জিগজাগ পয়েন্ট, সেখান থেকে রক গার্ডেন থেকে টেগর হিল থেকে আমরা হোটেলে চলে আসি। ডে 3 আমাদের ছিল বাড়ি ফেরার পড়া। আমরা ভোর 4টার দিকে বার হই আর বাড়িতে আসি আমরা এরকম 5:30টার দিকে বাড়িতে চলে আসি। আসার সময় রাস্তার মধ্যে অনেকটা টাইমও লেগে যায়, কারণ ওই দিন ছিল 31 ডিসেম্বর। ওই জন্য রাস্তায় প্রচুর ভিড় আর গাড়িটা একটু সাবধানে চালাতে হয়েছিল, কারণ প্রচুর বাইক এবং যে ট্যুরিস্ট গাড়ি থেকে শুরু করে যে পিকনিক গাড়িগুলো চলছিল সেগুলো একটু লিমিটের বাইরে চলে। এই কারণে একটু সাবধানে আস্তে আমরা চালিয়ে আসতে হয়েছিল, এই জন্য টাইমটা একটু হলেও বেশি লেগেছে আমাদের। আর এবার আসা যাক আমাদের খরচ কত হলো। ডে 1, ডে 2 এবং ডে 3 টোটাল খরচ কত হলো সেই বিষয়টা আমরা দেখে দিই। এই সাইটে দেখুন ডে 1-এর যে লিস্টটা দিয়েছি আমি সেটা পুরোপুরি এখানে আছে। এখানে ছিল পেট্রোল 1110 টাকা, কারণ আমি যাওয়ার দিন টোটাল পেট্রোল ভরেছিলাম 390 টাকা এবং রাস্তায় 210 টাকায় এবং 510 টাকা, টোটাল 1110 টাকায় পেট্রোল ভরেছিলাম। আর বাড়ি থেকে কলা কিনে নিয়ে গিয়েছিলাম 20টা কলা আমার নিয়েছিল 40 টাকা, টিফিন করার জন্য নিয়ে গিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করেছিলাম 40 টাকা, সেখানে চা ছিল, বিস্কিট ছিল এবং রুটি সেঁকে দিয়েছিল। সেই রুটিটা দিয়ে এবং কলা টলা দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে খেয়েছিলাম। চান্ডিল ড্যামে ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে টোটাল খরচ হয়েছিল 340 টাকা। তার মধ্যে 250 টাকায় ছিল পনির মশলা দিয়ে ভাত খেয়েছিলাম, আর পনির মশলা একটা প্লেট নিয়ে নিয়েছিলাম আমরা পার্সেল করে, কারণ হোটেলে যেতে যদি রাত হয়ে যায় তাহলে খাবো কি, এই জন্য পার্সেল করে নিই, কারণ জানি রাস্তায় কোথাও না কোথাও রুটি হয়ে যাবে, ওই জন্য ওটা আমরা পার্সেল করে নিয়ে নিই পনির মশলাটা। তার জল লেগেছিলো প্রথম দিন আমাদের 40 টাকা, কারণ বাড়ি থেকে অনেকটা জল ক্যারি করে নিয়েছিলাম, এই জন্য জল খরচটা প্রথম দিন কম ছিল, 40 টাকা মাত্র। চান্ডিল ড্যামে পার্কিং চার্জ নিয়েছিল 10 টাকা এবং দশম ফলসে পার্কিং চার্জ নিয়েছিল 20 টাকা। এই টোটাল 1600 টাকা আমাদের প্রথম দিনের খরচ। দ্বিতীয় দিন শুরুতে আমি পেট্রোল ভরে নিই, বাইকে ফুয়েল আপ করেছিলাম টোটাল 510 টাকায়। আর তারপরেই আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ইডলি এবং বড়া দিয়েছিল আর কি, 70 টাকা নিয়েছিল 2 প্লেট। তারপরে জল কেনা হয় টোটাল 85 টাকার। ওখানে জলের দামটা একটু বেশি নেয়, 20 টাকার জলটা নিয়েছিল আমাদের কাছ থেকে 25 টাকা করে, সেটা হচ্ছে জোনা ফলসের পাশে। তারপর জোনা ফলসে যাই। জোনা ফলসে ওখানে আমাদের টোটাল চার্জ নেয় 30 টাকা, আর 10 টাকা এন্ট্রি ফি, 20 টাকা এন্ট্রি ফি আর 10 টাকা হচ্ছে পার্কিং চার্জ। এবং জোনা ফলস দেখার পরে আমরা চলে আসি সীতা ফলসে আমাদের টোটাল নেয় 35 টাকা, 15 টাকা পার্কিং চার্জ এবং 10 টাকা করে পার ম্যান।
এরপরে দুপুরে লাঞ্চ ছিল। লাঞ্চে আমরা কোনো হোটেলে খাইনি, কারণ আমরা টোটাল পুরোটাই ফল খেয়েছিলাম। আপনারা দেখেছেন আমাদের ভিডিও, একটা পেঁপে কিনেছিলাম এবং তারপরে জোনা ফলসের ওখানে একটা ওই অনেকগুলো ফল টল দিয়ে খেয়েছিলাম আমরা, একটা চাট মতন বানিয়ে দিয়েছিল। এবং ওই জোনা ফলস এবং সীতা ফলস দেখে আসার মুখে যে পুরুলিয়ার যে হাই রোডটা আছে, সেই পুরুলিয়া রোডের পাশে ওখানে ফ্রুট বিক্রি হচ্ছিল অনেকটাই ফল টল দিয়ে, প্রায় 8-10 রকম ফল দিয়ে টোটাল 50 টাকা আমাদের একটা প্লেট দিয়েছিল, অনেকটাই। ওই ফলগুলো খেয়ে পুরো পেট আমাদের লোড হয়ে যায়। ওই জন্য দুপুরবেলা আর কিন্তু আমাদের যে লাঞ্চটা করতে হয়নি, ফল দিয়ে লাঞ্চ হয়ে গিয়েছিল আমাদের। এরপরে সোজা চলে যাই পাত্রকী ভ্যালি। পাত্রকী ভ্যালি থেকে আমরা চলে আসি রক গার্ডেনে। রক গার্ডেনে এন্ট্রি ফি নিয়েছিল 30-60 টাকা এবং গাড়ি পার্কিং ছিল 10 টাকা। রক গার্ডেন দেখার পর আমরা চলে যাই টেগর হিলে। টেগর হিলে কোনো এন্ট্রি ফি নেই, তবে গাড়ি পার্কিং নিয়েছিল 10 টাকা। আর ওই সেকেন্ড দিন রাত্রে আমরা যে রাঁচি রেল স্টেশন ওর পাশে একটা হোটেলে সবজি ভাত খেয়েছিলাম, টোটাল নিয়েছিল 120 টাকা। দ্বিতীয় দিনে আমাদের টোটাল খরচ হয় 1060 টাকা। তৃতীয় দিন ছিল বাড়ি ফেরার পাড়া। ওই দিন আমরা পেট্রোল ভরি 500 টাকা, 200 টাকা করে দুবার, এবং ঠিক বারুইপুর পার হয়ে আমাদের বাড়ির পাশাপাশি এসে ওখানে 100 টাকা পেট্রোল ভরেছিলাম। টোটাল 500 টাকার তেল ভরা হয়। আর ব্রেকফাস্ট করেছিলাম 50 টাকা। ঘাটশিলার ঠিক আগে দেখবেন একটা টোল পড়ে, সেই টোলের পাশে ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। আর চা খেয়েছিলাম 20 টাকার। আর ওই দিন জল কিনতে হয়েছিল 40 টাকার। কোলাঘাটের আগে আমরা লাঞ্চ করেছিলাম 130 টাকা। এই টোটাল ছিল 740 টাকা আমাদের তৃতীয় দিনের খরচ। টোটাল রাঁচি ট্রিপের যে টোটাল কিলোমিটার হচ্ছে 1247 কিলোমিটার, আর আমাদের তেল লেগেছিল 2120 টাকার। অতএব আপনারা ধরে নিতে পারেন মোটামুটি 62+ আমার মাইলেজ দিয়েছে গাড়িতে। প্রথম দিন খরচ হয় 1600 টাকা, দ্বিতীয় দিন খরচ হয় 1060 টাকা, আর তৃতীয় দিন খরচ হয় 740 টাকা। টোটাল খরচ হয়েছিল প্রথম 3 দিনে 3400 টাকা। এর মধ্যে পেট্রোল ছিল 2120 টাকা, বাদ বাকি খাওয়া দাওয়া থেকে শুরু করে ইত্যাদি খরচ। রুম ভাড়া ছিল 600 টাকা করে পার নাইট, দুদিনে 1200 টাকা। টোটাল আমাদের রাঁচি ট্রিপ কমপ্লিট হয়েছে 4600 টাকা, অর্থাৎ পার ম্যান 2300 টাকা করে আমাদের খরচ হয়েছে। আপনারা গেলেও আশা করি এরকমই খরচ হবে, বা এর থেকে একটু বেশি খরচ হতে পারে। গাড়ির সিসি যদি বেশি হয় তাহলে পেট্রোলের দামটা একটু বেশি পড়বে, আর রুম রেটটা সিজন ওয়াইজ একটু কম বেশি তো হবেই, এটা হবে। আর খাওয়া খরচ অ্যাপ্রক্স এরকম হবে, বা 200-100 টাকা বেশি হবে, এর বেশি হবে না। মোটামুটি আপনারা ধরে নিতে পারেন কেউ যদি বাইক নিয়ে রাঁচিতে যান 3 ডে 2 নাইটের জন্য, তাহলে অ্যাপ্রক্স 3000 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। আমাদের 2300 টাকা হয়ে গেছে, আপনাদের খুব বেশি হলে আর 500 টাকা হয়তো বেশি পড়বে পার ম্যান। এর মধ্যে কিন্তু রাঁচি টোটাল যা জায়গা আছে ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই যে রাঁচি ট্রিপে কিন্তু সব জায়গা আমরা কমপ্লিট করিনি, কারণ একদিনের মধ্যে সব জায়গা কমপ্লিট হয় না। আর আমাদের একটু ভুলও ছিল। আপনারা যদি যান, আপনাদের একটু জানিয়ে রাখি আগে থেকে, যদি বাইক নিয়ে যান সকাল সকাল বার হয়ে যাবেন, 6টার মধ্যে হোটেল থেকে বার হয়ে যাবেন সাইট সিনের জন্য, তাহলে দেখবেন রাঁচির যে জায়গা আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা বার হয়েছিলাম 7:30টার দিকে, তারপরে ধীরে ধীরে যাবো এই করতে করতে আমরা দেরি হয়ে যায়। রাঁচি ট্রিপে আমাদের 3টে জায়গা আমরা মিস করেছি। তার প্রধান হচ্ছে হুন্টু ফলস, মেন্টাল হসপিটাল এবং জগন্নাথ মন্দির। আপনারা একটু যদি তাড়াতাড়ি বার হন তাহলে এই জায়গাগুলো কমপ্লিট করতে পারবেন। আর মিস করে আমাদের একটা কারণও ছিল, আমরা MS ধোনির বাড়ি দেখতে যাবো বলে এই জন্য ওই জায়গাগুলো বাদ দিয়েছিলাম। আর আমার একটা ভিতরে একটা ইন্টারনাল কথা আপনাদের বলে রাখি, আমার একটা শখ ছিল রাঁচির যে চারিপাশে যে রিং রোডটা আছে, রিং রোডটা বাইক চালানোর, সেটা কিন্তু আমি করেছি। পুরো রিং পুরোটাই বাইক চালিয়েছি। এই জন্য একটু হলে টাইমটা আমাদের ওখানে বেশি লেগে গিয়েছিল। আপনারা ওটা করবেন না, একদম 6টায় বার হয়ে যাবেন হোটেল থেকে, তাহলে একদিনের মধ্যে বাইক নিয়ে টোটাল যে রাঁচির যে স্পটগুলো আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। দার্জিলিং সিরিজে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আপনারা খান না নাকি, মানে যে ভিডিওগুলো আপলোড করি তার মধ্যে খাওয়া দাওয়ার কোনো প্রসঙ্গ তেমন থাকে না। ওই জন্য দেখবেন এই ভিডিওতে একটু হলেও দিয়েছি, খুব বেশি দিইনি। তার কারণ হচ্ছে আমরা সাধারণত খাওয়া দাওয়ার ফটো অতটা দিই না। 2-3টে কারণ আছে। আমার সঙ্গে যে আমার গিন্নি, ও হচ্ছে চিররোগী, মানে হোটেলে গিয়ে প্রথমে আমার অনেকই হয় খাওয়ার এত বাহার থাকে, হোটেলে গিয়ে আমরা দেখে দেখে সুন্দর সুন্দর জিনিসগুলো অর্ডার দিই যে এইটা খাবো। আর আমাদের হোটেলে গিয়ে লিস্ট দেখতে হয় কোনগুলো খাবো না, কারণ মাছ মাংস আমাদের খেলে একদম সহ্য হয় না। এটা বড় সমস্যা, ওরও হয় না, আর ওর সঙ্গে আমায় থেকে থেকে আমারও আর হয় না। গিয়ে প্রথম আমরা দেখি কোথায় সবজি আছে সুন্দর। চান্ডিল ড্যামের ওখানে প্রথমে একটা হোটেল ঢুকেছিলাম, সেখানে সবজি তরকারি ছিল, বাট এতটাই রিচ ছিল এবং তেলটা এতটাই ছিল সে হোটেল ক্যান্সেল করি।
অ্যাকচুয়ালি মানে শাকাহারি বলতে পারেন আমাদের, এই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা অতটা থাকে না। তবে যাই হোক, আহার আর বিহার এই নিয়েই টোটাল ট্যুরটা হয়। আহারটা আমরা ব্যক্তিগত মতোই ধরে নিয়েছি, কারণ এই ধরনের আহার যদি আপনাদের দেখানো হয় আপনাদের পছন্দ হবে না। ওই জন্য আহারের ভিডিও খুব কম আসে, বিহারের ভিডিওটা আসে ঘোরাঘুরি করার, এই ভিডিওটা দিই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট তো করবেন, লাইক করবেন। আর যদি কেউ যেতে চায়, আমরা যেসব জায়গাগুলো গেছি, কেউ যদি আমাদের পরিচিত বা আপনারা যদি যেতে চান বা আপনার পরিচিত যদি কেউ যেতে চায়, অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করবেন।